আমার শরীরের হাড্ডি নরম এবং আমার চুল বাকি গেছে আল্লাহ হইয়া শেষ নাই লগে হইতরা ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। আমি জাকারিয়া কোনদিন আপনার কাছে দোয়া করিয়া খালি হাতে ঘুরিয়া গেছি না। ইবাই হইতরা আমার হাড্ডি নরম, ইবাই আমার চুল পাকনা, আমার চুল বাকি গেল, হাড্ডি নরম হয়ে গেল আল্লাহ, কিন্তু আমি জাকারিয়া কোনদিন দোয়ার মধ্যে তোমার কাছ থেকে ফিরিয়া গেছি না, খালি হাতে ঘুরিয়া গেছি না। যা হইছি তা তুমি আমারে দিলাই। সুবহানাল্লাহ। বেরিলেছি না মাতো না এখানে বেরিলেছি। ও তাই না হইতরা আল্লাহ আমি ডরাইয়ার জাকারিয়া জেলা হইসলা ওলা আল্লাহ ঘটনা শুনাইতরা আমরা নবীরে। সুবহানাল্লাহ। ঘটনা বয়ান হতরা ও ইন্নি খিফতুল মাওয়ালিয়া। তান ভাষায় জাকারিয়ার ভাষায় আল্লাহ হইতরা। সুবহানাল্লাহ। তার মানে জাকারিয়ার দোয়া আল্লাহর এত ভালো লাগছে, এত ভালো লাগছে যে নবীর উম্মতর লাগে জাকারিয়ার দোয়ারে কোরআনে কারীমের আয়াত বানাইয়া দিলাইলা। আমি গেছিলাম লক্ষ্মী বাজার, ও জলসার সভাপতি যাইন আসলা, তার ছোট একজন ভাই বয়স 25, দোকানদারি করেন সুতারকান্দি মার্কেটও। গতকালকে জলসা গেছে, এর আগর দিন রাত আইয়া ঘুমাইয়া উঠিয়া ফজর পড়িছেন, বয়স 25। কত বছর? আমার বাইরে হইয়া 25 বছর বয়স আর কি, গতকালকুর মাতমাতিয়ার 25 বছর বয়স্ক এই ছেলে, যুবক ছেলে, ফজর পড়িয়া মসজিদ থেকে আইয়া চা খাইছেন, আর একটু ঘুম কম হয় আবার ঘুমাইছেন। ফোনে 8টার সময় তার মায়ের সালানিত গেছেন, জবাব না দেওয়ায় বেটা মানুষে ডাকিছেন। পরে সইয়া দেখা যায় শরীর ঠান্ডা, ঘুমোর মাঝে মৌত হয়েছে। এটা বাস্তবতা আর কি, যে কোনো সময় আমরা ঘুমোর মৌত হয়েছি বলা মানুষে আমরা কম সময়ের ভিতরে কফন দফনের ইন্তজাম করবা, দেরি করতা না। চূড়ান্ত বাস্তবতা হইল মৌত। মায় বাচ্চা জন্ম দিছেন কোনো প্রবলেম ছাড়া, একদম সুস্থ, নর্মাল ডেলিভারি হয়েছে। করিমগঞ্জ বাঙ্গা শেরালিপুর এলাকা, 19 দিন কুড় দিন কোনো বিমার নাই, প্রবলেম নাই, কোনো পেইন নাই, হঠাৎ মৌত হয়েছে মার। 19 দিন করে বাচ্চা তো ইয়া মা নাই, আরও 2-3টা বাচ্চা আছে। মৌত এটা চূড়ান্ত বাস্তবতা আর কি, যে কোনো সময় আক্রমণ করবো আইয়া। এই চূড়ান্ত বাস্তব মৌতের সামনে রাখিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল রে। একদিকে সাবধান বাণী শোনানিয়ত যে মৌত আমরা লগে যখন সিজদা যাইবা, রুকু করবা, যখন বিভিন্ন আমালও থাকবা, এই চেতনা জাগ্রত করবা, এটা আমার জিন্দগির শেষ আমল মনে হয়, ওটা আমার জিন্দগির শেষ নামাজ মনে হয়, আমার ছোট বাচ্চা বাচ্চির লগে শেষ মুলাকাত মনে হয়, আমার স্ত্রীর লগে শেষ সাক্ষাৎ মনে হয়, আজকের বোয়ালিপাড়ার মজলিস মনে হয় শেষ মজলিস। তো মনে রাখবার চূড়ান্ত সত্য বাস্তব হইল কি মৌত। মৌত আইবও আর ধরবও, দুই হলে ধরে মৌতে আইয়া। মৌতর ফরিস্তা সারাই জানি আমরা আজরাইল আলাইহিস সালাম, কিন্তু আল্লাহর কালামর ব্যাখ্যা মতে সূরা নাজিআতর ইনফরমেশন হইল জি না, আজরাইল আলাইহিস সালাম হইল জিম্মাদার, জান কবজ করবার জিম্মাদার, বলকে তান পারমিশনে, তান ইজাজতে, তান নেতৃত্বে কিছু ফরিস্তা হল নির্ধারিত তা হইন, এরা জান রে কবজ করে। হালাকি জিম্মাদার হে মাতইন না, হেড মাস্টার একজন তা হইন, বাকি সবে হেল্প করেন, কিরানিয়া হেল্প করেন, অ্যাসিস্ট্যান্ট সকলে হেল্প করেন, ঠিক না। রাজ মেস্তর একজন তা হইন, বাকি এরা হেল্প করেন। কন্ট্যাক্ট সিস্টেমে যারা গোররা হইন, এরা বেশ কাম করা লাগে না, লাগেনি। আজরাইল আলাইহিস সালাম জিম্মাদার, এক কথায় মৌতর কন্ট্যাক্ট রাখছেন। তাই কিতা রাখছেন ভাই? কন্ট্যাক্ট রাখছেন। ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। আন্নাজিআত আর আন্নাশিতাত, নাজিআত আর নাশিতাত দুই গ্রুপ ফরিস্তা। নাজিআত এক গ্রুপ,
আর নাশিতাত এক গ্রুপ। নাজিআতর খাম হইল যাইন বদবখত উম্মত, চূড়ান্ত গুনাহগার উম্মত, যান নেকির পাল্লা বাড়ি নাই। খেয়াল কতরানি মাত আমার, যান নেকির পাল্লা বাড়ি নাই, যান কালিমা নসিব হইছে না মৌতর সময়, অ্যাক্সিডেন্টে মৌত হইছে, সজাগ মৌত হইছে, গুম মৌত হইছে, হার্ট ব্লক হইয়া মৌত হইছে, বিপি ব্লাড প্রেশার হাই হইয়া মৌত হইছে, লিভার সিরোসিস হইয়া মৌত হইছে, ডায়াবেটিস হইয়া মৌত হইছে, বিভিন্ন রোগে উচিলায় মৌত হইছে, বিনা কারণে মৌত হইছে। কিন্তু এন নামায় আমল বাড়ি না, ডাইন আতো আইসে না, এন নেকির পাল্লা বাড়ি না, এন জান রে কবজ করবা নাজিআত ফরিস্তা হলে। কিলা করবা? মুফাসসিরিন কেরাম হলে ফরমাইতরা আল্লাহ ও ধরনের ফরিস্তার কসম খাইতরা নাজিআত যারা অবশ্যই গুনাহগারর জানডে বার করিয়া আনবা, আস্তা শরীরের সারা রগ ধরি টান মারিয়া। কয় রগ? এক গেছা রগ যদি সামান্য এক গেছা রগ আরেক রগের উপরে উঠে যায়, অপারেশন মাস্ট হয়। বিশেষ করে খমরের মধ্যে যদি রগ একটার উপরে আরেকটা উঠে, তা আপনি হসপিটাল অ্যাডমিটেড হইয়া অপারেশন করা লাগবে। কোনো মালিশে খামাইতো নাই। এবং শুধু রগ নাই, সারা শরীরের সারা আজা, সারা অঙ্গর একদম জড় গিয়া সারা রগ সহ টান মারিয়া জানডে বার করবা। এন গুনাহগার, এন কালিমা নসিব হইছে না। এর বাদে আল্লাহ ফরমাইতরা ওয়াস-সাবিকাতি সাবকা। আরেক গুরু আছেন সাবিকাত, বড় দ্রুত গতিতে এরা এক জায়গা থেকে আরেক জায়গা দৌড়াইতে পারেন। যারা আসমান থেকে জমিনও আইন, ওলা জমিন থেকে আসমানও যায়নি ফেরেশতার দল। আর মানুষের দেহর ভিতরে ওলা জলদি দৌড়াইতে পারেন, ওলা স্পিডে দৌড়ায়। তার মানে জাহান্নামী এই আল্লাহর বান্দা বা বান্দির জানটা জলদি বারোই আইতো চায় না। যারা গুনাহগার, যারা আল্লাহর কাছে মাহাব চাইছে না, যারা বান্দার হক করে ঘুরাইয়া দিছে না, যারা আল্লাহর দরবারও সিজদা আর রুকু দিয়া নমাজের মাধ্যমে, তিলাওয়াতের মাধ্যমে, নেক আমালের মাধ্যমে, বালা আখলাকের মাধ্যমে জিন্দগি সুন্দর করছে না, এর জান কবজ করবা নাজিআত ফরিস্তা হলে বড় কষ্ট দিয়া রগর মধ্যে টান দিয়া আর বার করিয়া আনতে বড় বদবু বার হইব, বড় দুর্গন্ধ বার হইব। আমার আল্লাহ জিজ্ঞেস করবা এটা কার রূহ? বলে আল্লাহ আপনার হাবিবর এক নাকিস গান্দা উম্মতর। বলে কাম করো, এই রূহরে উপরিভাগে না নিয়া নিচের দিকে নেও এবং জাহান্নামের নিকৃষ্ট জায়গা, সর্বনিম্ন জায়গা সিজ্জিন নিয়ে রাখো। নাউযুবিল্লাহ। পক্ষান্তরে যখন নেককার আল্লাহর বান্দা, তাহাজ্জুদ গুজার, আল্লাহ আলা, ফজর মিস হয় না, নমাজ ওয়াক্তে আদায় করেন, হালাল খানি খাইন, এন হালাল মাত মাতইন এবং 24 ঘন্টা মৌতর লাগিন তৈয়ার তহইন, কালিমার সহিত মৌত হইব। আর নাশিতাত ফরিস্তা হলে অত্যন্ত মায়া করিয়া, ইজ্জত দিয়া, সম্মান করিয়া জান্নাতি ফরিস্তা হলে রুমাল লইয়া উবাইবা, ওয়েলকাম জানাইবার লাগিন, সাদর সম্ভাষণ জানাইবার লাগিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে হাদিসের মধ্যে উল্লেখ আছে, সাহাবায়ে কেরামে ফরমায় আল্লাহর নেক বান্দা জান দে কবজ করা হইব বড় সুন্দর করিয়া। কেমনে? এই মাইকটা টানের, কিন্তু এই মাইকে টানের, এই মাইক আরামদায়ক নাই। দুস্থ হল, বুজুর্গ হল, নেককার বান্দার জান দে কবজ করবা। উটর এক্সাম্পল আনরা। উট, উট এমন এক প্রাণী, উট এমন এক জীব যে জীবে পাও দিয়ে লাথি মারে না এবং তার পাওয়ার মধ্যে যেমন ভাবে রশি লাগাইতে সময় লড়ে না, রশি খুলতেও লড়ে না। আমার বাসায় উটোর পাও তাকিয়া রশি কুলা জেলা আসান, লড়ে না, হে কোনো মুভ করে না। এত শান্তিপ্রিয়, এত শর্মিয়া একটা প্রাণী হইল গিয়া উট। উটোর পাও তাকিয়া দড়ি কুলা জেলা আসান। ওলা নেককার বান্দার জান রে কবজ করা নাশিতাত ফরিস্তা হলে ওলা আসান। সুবহানাল্লাহ। আপনারা মাতো আসেননি? আল্লাহ এখন হইছেন
নাশিতাত ফরিস্তার লগে মুলাকাত হইতো নি না নাজিআত ফরিস্তার লগে হইতো? নাশিতাত। খেয়াল রাখবা, নাশিতাত ফরিস্তার লগে আল্লাহ মুলাকাত করাইও আমরা রে। সারাই হোক আল্লাহুম্মা আমিন। এই যে চিরবাস্তব মৌত, বাজি হইতো না ঠানে লাগে আমার হোম এক দেখো আপনার এখানে ঠানে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মৌতের সামনে রাখিয়া আমালটা সুন্দর করবার লাগিন হইরা আপনার আমালটা সুন্দর করতা আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে, কিয়র মাধ্যমে? দোয়ার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে, তওবার মাধ্যমে। আমরার মা বনিন তো আল্লাহ বিল্লাহ হুমাইছেন, বাপ ভাইন তো আল্লাহ বিল্লাহ হুমাইয়া কোরআনে কারীমের তিলাওয়াত হুমাইছেন। ইনফিরাদি আমাল দে আল্লাহ বালা ভাইন, তনহাইর আমাল দে আল্লাহ বালা ভাইন, লুকাইয়া চুপাইয়া আমাল দে আল্লাহ বালা ভাইন। আমরা চুপাইয়া বাচ্চাই তোরা থামাইন না আপনারা না, তাই কইছেন দাঁড় লইতে লাগবো বলে বাচ্চাই তোরা জমলাইন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। জি না, আমি তো কইছি না আপনারে কোরআনটি বাড়াইবার লাগেন, তাই না কইছেন? আমি না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা খেয়াল দেন তোরা বাচ্চাই তোরা একজন জিম্মাদার বনি যায়, বাচ্চাই তোরা মাত না করবার লাগে। তো আল্লাহ রাব্বুল আলামিনে আমরা দোয়া করবার লাগে, তার কাছে চাইবার লাগে, ইস্তিগফার এবং তওবা করবার লাগে। আল্লাহ সাইত রাখেনে তাই সাইন না এই বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হইয়া গান্দা অবস্থায় মহতুক আল্লাহ এখান সাইন না। আল্লাহ সাইন আমার বান্দারে কুদরতের ডাইনাত দি বানাইছি জান্নাত দিবার লাগেন। সুবহানাল্লাহ। আম্বিয়া আলাইহিমুস সালামের উম্মতে বুঝছেন না, বনি ইসরাইলে বুঝছেন না, উম্মতে নূহে বুঝছেন না। বনি ইসরাইল রে তো আল্লাহ রাব্বুল আলামিনে নবীর উম্মতরে আসমানি খানি দিছেন না। ইলা যে আসমানি খানি বনি ইসরাইলে পাইছলা মান্না ওয়াস সালওয়া, এমন শানদার খানি পাইছলা, এর বাদেও তো মানছেন না। শুধুমাত্র মান্না সালওয়া নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিনে বনি ইসরাইলের লাগিন আসমানের মধ্যে সাদা মেঘখণ্ড দিয়া ছায়া দিতা। মুফাসসিরিনে কেরাম হলে ফরমায়, ইবনে আব্বাসে ফরমায়, এই আসমানের মেঘমালা এত সুন্দর মেঘমালা ছিল, তারা যেদিকে যাইত সেই দিকে মেঘমালা যাইত, মেঘে তারা ছায়া দিত বনি ইসরাইলের উম্মতরে। সুবহানাল্লাহ। ওলা ছায়া দিত, যে ছায়াটা বৃষ্টির থেকেও ঠান্ডা আসলো বেশি। হইন না সুবহানাল্লাহ। বৃষ্টির থেকেও ঠান্ডা বেশি আছে, এত ফেসিলিটি পাইছে তারা। আল্লাহ উদাহরণ দিতরা, এত মায়া আমি আল্লাহ করলাম, এত ইহসান আমি আল্লাহ করলাম। নূহ নবীর উম্মতরে 950 বছর সময় দিলাম। ইউনুস আলাইহিস সালামের উম্মতে নবী ফালাইয়া গেলা গিয়া হও দোয়া করবার কারণে, ইস্তিগফারের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তারারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সেই হিসাবে আমরার নবী শ্রেষ্ঠ নবী হিসাবে, সারা নবীর সরদার হিসাবে, আর যে নবী ছাড়া শাফাআত আশা করা যায় না, কোনো নবীও করতে পারতা নাই, সেই নবীর উম্মত হইয়া যদি আমরা ডাইন আতর মধ্যে নামায় আমল লইতাম পারি না, তাইলে আমরা আল্লাহর কম নসিব উম্মত আর সেই হইতে পারে। এর লাগিন সময় থাকতে নাশিতাত ফরিস্তার লাগে মুলাকাতর লাইন আমরা করতাম না। না মাতই না এখানে আল্লাহ আমরা রে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুলন্দ আওয়াজে ফড়াইয়া খাতিমা করিও। সারা হোক আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ ফরমাইতরা মাছ যখন আইছে তো ফড়িলাই, আল্লাহ ফরমাই ওয়াদাল্লালনা আলাইকুমুল গামাম ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। আমার আল্লাহ সেই মেঘমালার বর্ণনা দিতরা। হায় হায় বাদে আল্লাহ আফসুস খতরা, ক্ষতি আমার হয় না, ক্ষতি তারা নিজে নিজের ক্ষতিরে ডাকিয়ে আনে। আমি আল্লাহর নোকসান নাই, আমি আল্লাহর ফায়দা নাই। সুবহানাল্লাহ। আমরা জিকির করলে আল্লাহর কোনো ফায়দা, আর না করলে কোনো নোকসান নাই, করলে ফায়দা আমরা। এর লাগিন আমরা হই যে সদকা যে আমরা আল্লাহর ঘরে দেই, ঈদগার মধ্যে দেই, মসজিদও দেই, মক্তব্য দেই,
মিসকিন রে ইতিম রে দেই, এই দেওয়াটা সাহায্য না। খেয়াল রাখবা, এগুলোর নাম সাহায্য নাই, এটা নিজে নিজের সাহায্য করা। কিতা করা ভাই? আমার আম্মার লাগিন, আব্বার লাগিন, বাচ্চা বাচ্চির নেক হায়াত বাড়াইবার লাগিন, রিস্কর মধ্যে বরকত পাওয়ার লাগিন, হায়াতর মধ্যে বরকত পাইবার লাগিন। আর আল্লাহ আমারে মাফ করিয়া দিতাই, ও নিয়ত লইয়া আমি সদকা করলাম। স্বার্থ আছে না? নতুন না এখানে এগুলো স্বার্থ আছে। গতিকে আমরা রে বাঁচাইবার লাগিন, আমরা রে সেফটি দেওয়ার লাগিন, আমরা রে সেফ করবার লাগিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোশিশ খতরা কোরআনে কারীমের মাধ্যমে উদাহরণ দিতরা বনি ইসরায়েলর, তারারে মেঘমালা দি ছায়া দিলাম। এর বাদে আল্লাহ ফরমাই, ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। এই জীবন উপকরণ, এই খানের ইন্তজাম ওলা দিশলা আল্লাহ রাব্বুল আলামিনে বিয়াবান চটিয়ল ময়দান আর জঙ্গলের মধ্যে তারা নবীরে দুঃখ প্রকাশ করছে। আয় নবী মূসা, ইনো জঙ্গলের মধ্যে রিস্ক খানো পাইতাম, খানো পাইতাম। আমার আল্লাহ তাআলা তার বিশ্বাস আর রাজ্জাক আল্লাহর উপরে ইয়াকিন আওয়ার লাগিন সেই বিরাট মাঠের মধ্যে, জঙ্গলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে মান্না আর সালওয়া অবতরণ করা শুরু করলাম। মান্না এমন একটা ব্যাঙ্গের ছত্রাক জাতীয় খাদ্য, যে একটা চক্ষু রোগের ঔষধ হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে খুশলা। এমন আওয়াজ শুরু হইল যে সুবহ সাদিক থেকে লাগাইয়া সূর্য উঠার আগ মুহূর্ত পর্যন্ত গাছের মধ্যে, ঘরের মধ্যে, রাত্রি শেষ ভাগের মধ্যে আসমান হইতে অবতরণ আল্লাহ করিতেন। এমন পড়া পড়তো সবে যার যতখান দরকার ওগুন বাড়িতে নিতা। সুবহানাল্লাহ। ডেইলি ফজরের আগে মান্না আসমান থেকে আল্লাহ অবতরণ করতা। সুবহানাল্লাহ। দেখতে সুন্দর, এত সুন্দর, দুধের চেয়ে সাদা এবং মধুর চেয়ে মিষ্টি। সুবহানাল্লাহ। এত টেস্ট আসিল মান্না। তো এমন দেওয়া দিতা আল্লাহ রাব্বুল আলামিনে, তারা প্রত্যেক দিন এটা সেভ করতো আর নিয়ে খাইতো। আর শনিবারে কিন্তু লইতো না, শনিবার করে একটা শুক্রবারে জুমার দিন লই লইতো, কারণ তারা সাপ্তাহিক শনিবারে তারা খুশির দিন আছিল। তারা এই দিনটা উদযাপন করতো উইকলি ওয়ান ডে, সপ্তাহে একদিন তারা এটারে মানাইতো, মানে সপ্তাহের মধ্যে একদিন তারা খুশি করতো। এর লাগে শনিবার করে শুক্রবারে 2 দিন করে জমাই লইতো, আর জমানির কারণে ফসি যেত। সুবহানাল্লাহ। বেশ সময় সুন্দর রইতো না, বালা রইতো না। আমার আল্লাহ রাব্বুল আলামিনে ওটা চাইলা ইয়াকিন বাড়িবার লাগিন যে আল্লাহ রাব্বুল আলামিন রাজ্জাক। বনি ইসরাইল শুধুমাত্র মান্না নাই, আমার বাসান ঘুমাইবা না, সালওয়া লগে দিসলা। সালওয়া যেটা আসিল পাখির মতো পাখি, চড়ুই পাখির চাইতে বড় এবং কবুতরের চাইতে ছোট, সুন্দর লাল রঙের। কিলা দক্ষিণ দিক থেকে হাওয়া আইতো, দক্ষিণ দিকের একটা হাওয়া, যে হাওয়ার লগে একটা বিরাট জাক, এমন বড় জাক মুফাসসিরিনে কেরাম হলে ফরমাই 1 কিলোমিটার স্কয়ার হিসাবে চতুর্দিকে 1 কিলোমিটার লম্বা এরিয়া লইয়া ঘন হইয়া জেলা বর্ষার তীর ছুড়িলে বর্ষা বাড়িয়া যায়। ওলা লক্ষ লক্ষ বর্ষার মতো মাছের ওই পাখির আগমন হইত, আর তারা জাইন জটা লাগে শিকার করিয়া খাইত। সুবহানাল্লাহ। একজনে যদি বেশি থাকিয়া তে আবার ফসি যাইত। সুবহানাল্লাহ। রোজানাওয়ালা আইতো, জেলা মান্না অবতরণ হইত, সালওয়াওয়ালা আইতো পাখি। তারা মুখ সুন্দর করিয়া মুখের মধ্যে লাগতো, মজা মজা করিয়া খাইত এবং আরামে বাড়িত নিত। তারার অভ্যাস হয়ে গেছিল, ওদের ফ্রি হানি ভাইয়া এমন অবস্থা হয়েছিল, আর তারা কিচ্ছু লাগতো না। মান্না খাওয়ার বাদে, সালওয়া খাওয়ার বাদে আর বালা কোনো খাইবার বস্তু মুখে লাগতো না, কারণ মান্না আর সালওয়া জান্নাতে খানি। মুফাসসিরিনে কেরাম বলে ফরমাইন আরেকটা জান্নাতে খানি আমরাও খাই, এটা হইল আজওয়া খাজুর। সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমা আর মদিনা মুনাওয়ারার মধ্যে যে খাজুর আমরা গিয়ে আনি, আজওয়া, যেটা আপনি অনলাইন শপ করলেও পাইবা, এটা আজওয়া খাজুর। 1 নম্বর খাজুরের দাম বাক্কা আছে, 250 দাম প্রায় 1000 দ্বারা হয়ে যায়, 800 প্লাস হয়ে যায়, বহুত দাম। ছোট্ট ছোট্ট খাজুর, খুব বেশি মিঠা, খুব বেশি খালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা
জান্নাতি একটা ফল কিয়ামত পর্যন্ত থাকবে, এটার নাম হইল আজওয়া খাজুর। সুবহানাল্লাহ। তো আমরার পূর্ববর্তী হরে বনি ইসরাইল রে এত সুন্দর ইন্তজাম দেওয়ার বাদেও তারা মানছে না। ও দেখুন আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইত্রা তারা অত সুন্দর খানি আমি দিলাম, وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَىٰ كُلُوا مِن طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَمَا ظَلَمُونَا وَلَكِن كَانُوا أَنفُسَهُمْ يَظْلِمُونَ। ক্ষতি আমার হইছে না, আমার কোনো ক্ষতি করতে পারছেন না, কিন্তু এত সুন্দর আসমানি খানি পাওয়ার বাদেও আমারে না মানিয়া, আমার উপরে ঈমান না আনিয়া বলকে তারা নিজের ক্ষতি করলাম, নিজের ক্ষতি করলাম। আমি আল্লাহর কোনো ক্ষতি হইছে না, তারা মানলা না। আচ্ছা ইটা ঘটনা আমরা হইয়া, ইটা ঘটনা কোরআনে কারীমের মধ্যে আমরা হইয়া ফায়দা কিতা? আমরা সম্বিত ফিরিত, আমরা কিছু খেয়াল করতাম এবং তোরা ব্রেক মারতাম জাহান্নামের গাড়ির থেকে লামিয়া কেউ দৌড়িতাম জান্নাতের গাড়ির। সুবহানাল্লাহ হইন না? জাহান্নামের গাড়ির মধ্যে ব্রেক লাগাও, জান্নাতের গাড়ির মধ্যে স্টিয়ারিং তুমি ইউ টার্ন লও, আর জান্নাতের দিকে দৌড় তুমি লাগাও। যেই জান্নাতের মধ্যে যাইবার লাগেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাইত্রা দুআর মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে, তওবার মাধ্যমে, সিজদার মাধ্যমে, নেক আমালের মাধ্যমে আর সাদাকাতের মাধ্যমে আও জান্নাতের দিকে আও, আমি আল্লাহ সাইয়্যাদ তোমার জান্নাত করতাম দান। সুবহানাল্লাহ। দুআর মাধ্যমে দোয়া করি না আমরা, আল্লাহ দোয়া কবুল করেন না, নাউযুবিল্লাহ হইন না। বহুত দোয়া করলাম, দোয়া তো সারা দোয়া ও কবুল, কিন্তু আমার দোয়া কবুল হয় না। আমরা বলা হই আর কি, দোয়ার কোনো সীমা নাই। মা বোনের তখন দোয়া কবুল হয় না, বাপ ভাইয়ের তখন দোয়া কবুল হয় না, মেসাবে ওখান দোয়া কবুল হয় না। মা খেয়াল রানি ভাই, দোয়া সারা কবুল হয়। ফকিহুল আসর মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ফরমায় আল্লাহর মায়ার বান্দা বান্দির সব দোয়ারে আল্লাহ লগে লগে কবুল করিলাই। বলে বাস্তব কিটা বুঝলাম না। আমি কইলাম আল্লাহ আমার একটা মেয়ে দেও, আল্লাহ ছেলে দিলা। আমি কইলাম মেয়ে দেও, আল্লাহ ছেলে দিলা। ছেলে দেও, আল্লাহ মেয়ে দিলা। এর বাদে কইলাম আল্লাহ আমার অভাব রে দূর করিয়া দেও, আমার ঋণ মুক্ত জিন্দগি নসিব ফরমাও, আমার মার হায়াত রে বাড়াও, আব্বার হায়াত রে বাড়াও, আমার বাচ্চার হায়াত রে বাড়াও। আল্লাহ আমি দোয়া করি কিন্তু অভাব সরিয়া যায় না, ঋণ সরিয়া যায় না, মুসিবত সরিয়া যায় না। আল্লাহ আল্লাহ আমি দোয়া করি, কোনো দোয়া কবুল হয় না। না আল্লাহর বান্দা ফকিহুল আসরে ফরমাইন আশরাফ আলী থানভী সব দোয়া কবুল হয় কোন সময়? এটা সারা চাওয়া সমস্ত দোয়া থাকি বেহতর হইব গিয়া যেটা আপনি বুঝবা হও সময় মৌতর সময় কালিমা নসিব হওয়া। সুবহানাল্লাহ। সারা দোয়া আল্লাহ জমাইয়া রাখেন, বান্দার জিন্দেগির দোয়া সারা কবুল হয় না, মনের চাহিদা তামান্না ইচ্ছা না মিটে না, যা চায় সে তা পায় না, আফসুস করে মগর আল্লাহর দরবার থেকে ঘুরিয়ে আয় না, সদা সর্বদা আল্লাহর ইখওয়াত থাকে। আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার দোয়া সব কবুল করিয়া বাদে হইয়া সব দোয়ারে কবুল করিয়া জমাইয়া রাখেন। মৌতর সময় এই বান্দা বান্দি জবানের মধ্যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াইয়া খাতিমা বিল খায়র করাইয়া, সুন্দরের সহিত খাতিমা করাইয়া, কালিমা পড়াইয়া জিন্দেগির तमाम দোয়ারে কবুল করিলাই। আল্লাহ দোয়ারে কবুল করেন। আমরা আসলে দোয়া করতাম পারি না, আল্লাহর দরবার চাইতাম পারি না। জাকারিয়া আলাইহিস সালামের এক দোয়ারে আল্লাহ তাআলা কবুল ঘোষণা, যে একটা বাহ্যিক দৃষ্টিভঙ্গি অ্যাপ্লাই করলে বোঝা যায়, বাস্তবতার দিক দিয়ে মিলাইলে ই দোয়া কবুল করবার কথা নাই। মা কেল কথা রানি ভাই কি তো হয়েছে ই দোয়ারে কবুল করবার কথা নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ারে কবুল করি লাইলা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা আমার আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামরে জানাইতরা, হে নবী মুহাম্মদ তুমি শুনিয়া রাখো, সারা হামরে, সারা খতারে, সারা আমাল রে
সারা কর্মরে আল্লাহ কোরআনের মাধ্যমে নবীজিরে জানাই, হয়তো অতীত, না তো বর্তমান, না তো ভবিষ্যৎ, কিয়ামত পর্যন্ত কি হবে, কিয়ামতের পরে কি হবে, কবরে যাওয়ার আগে কি হবে, কবরে যাওয়ার পরে কি হবে, পূর্ববর্তী পরবর্তী অবস্থা সম্পর্কে আল্লাহ জ্ঞাত হরণ হারে তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে। এর মধ্যে একটা হইল গিয়া আপনি এবং আপনার উম্মতে কেমনে দোয়া করত, কঠিন দোয়া হইলেও আমার কাছে চাও, পরিস্থিতি কঠিন যদি হয় তবু চায় জানি আমার কাছে, অন্য খেয়ার সামনে আত ফাতাইবার জরুরত নাই, আমার সামনে ভিক্ষা করে জানি। এর লাগে আমি আল্লাহ তুমি মুহাম্মদ রে আর তোমার অনুগামী অনুসারী হলরে একটা ঘটনা হইয়া হইয়া আমার আল্লাহ ঘটনা হইন খে হইন জাকারিয়ার কথা বর্ণনা করেন, কার কথা? খারে হইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার হাবিব রে জাকারিয়ার ঘটনা বয়ান করেন। আল্লাহর মকসদ হইল হান জাকারিয়ার ঘটনা এর লাগিন হইয়া ইনো মান্না আর সালওয়া এর লাগিন হইছি যে মান্না আর সালওয়া দিয়া আমি আল্লাহর ওয়াহদানিয়তর স্বীকৃতি ওখান দিল বইবার লাগেন, আর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে খাতিমা ওইবার লাগেন। আমি চাই আর তোমার উম্মত হল যাহাতে বিপদগামী ওইয়া না জিআত ফরিস্তার লগে মুলাকাত হয় না, আর জাহান্নামে ওইন না, এর লাগি জন্নতর তামান্না আর চাহিদা মনের ভিতরে থাকতো আর জন্নত নসিব হইতো। এর লাগিন আমি আল্লাহ সাইয়ার কোরআনে কারীমের মাধ্যমে তোমার উম্মতর অন্তর্চক্ষুরে উন্মিলিত করা, দিলর চোখরে খুলিয়া দেওয়া। সুবহানাল্লাহ। সূরা মারিয়াম নাম হয়, সূরা মারিয়াম যদি হয় 40 নেকিও না ভাইলিবা আপনি দেখবা হয়তো 2-3-4 নেকির লাগিন আপনি ভার হয়ে গেছেন, বা 1-2 নেকির লাগিন আপনি আটকে গেছেন, খালি মারিয়াম হওয়ার লগে লগে 40 নেকি। সুবহানাল্লাহ। দুষ্ট হল বুজুর্গ হল, গুনাহ কামাইতে গনাগনি নাই, গুনাহ করতে কাউন্টিং নাই, গুনাহ করতে কোনো কাউন্টিং নাই, গনাগনি নাই, তাদাদ নাই, কিন্তু নেকির কাম করতে সময় আমরা গনিয়া করি। মাত কেল হতরানি বাই হল সুবহানাল্লাহ। গনা এল্লা কিন্তু গনাদি মতলব হইলে অভ্যাস করা 100 বার 200 বার 400 বার 600 বার, কিন্তু আপনি আরিফ বিল্লাহ বনতা, আল্লাহর লগে পরিচিত বান্দা বনতা, বেলা মাহদুদ আপনি আল্লাহ আল্লাহ করতা, কোন সংখ্যা নির্ধারণ হইতো না, গুনাহ ওর অসীম, আল্লাহ আল্লাহ হইতো অসীম। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা বুঝবার তৌফিক দেও। মরিয়ম সূরার মধ্যে আমার আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহর এক বিবরণ দিতরা, কোন অবস্থায় যাহাতে মনটা দুর্বল করিও না, মন দুর্বল হইতো না, পিছন দিকে সরিয়া যাইতায় না, গাড়ি ব্রেক গিয়ারে ব্রেকডাউনে নিবার জরুরত নাই, গাড়ির ব্রেক ফেল হইবার সম্ভাবনা নাই, তোমার গাড়ি আগে দিয়া যাইতো, তোমার গাড়ি অ্যাডভান্স হইতো, জান্নাতুল ফিরদৌসর তামান্না রাখিয়া জান্নাতুল ফিরদৌস পর্যন্ত পৌঁছিতায়। এর লাগিন আমি আল্লাহ কঠিনতম একটা দোয়া যে একটা জাকারিয়া আমারে খসলা, আমি আল্লাহ রাব্বুল আলামিনে ওই কঠিন দোয়ারে কবুল করি লাইলাম। আপনারা সুবহানাল্লাহ না হইবার লাগিন, কেউ আপনারা হইয়া গেছেন নাকি? তা জোরে কোন সুবহানাল্লাহ। ইলা কিছু হওয়া নাই তো? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা তো লকডাউন নাই আপনারা এইবার। আল্লাহ আমরা ওটা বেশ করে হইবার তৌফিক দেও। দুধর বাচ্চাইন তো আল্লাহ খান জেলা উলামায়ে কেরাম হলে 100 বছর থেকে হইয়া হইয়া আইতরা হইন সুবহানাল্লাহ, হইন আলহামদুলিল্লাহ, হইন আমিন। কথা হইতে খালি খোয়ানির তাকসইন, আমরা খোয়া শুরু করছি না। এর লাগিন আবহাওয়া লাগে হোক সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলা যাবে কি সুবহানাল্লাহ? হইন না নি ওয়াজও মাতুন না, বলা যাবে কি, বলা হবে কি, বলবেন কি, বলুন। খালি থেকে খোয়ানি লাগে জবরদস্তি আর কি। এখন আমি আর হইতাম না, আপনারা ইচ্ছা করে জানে হইলে হইবা, যেন যে খোয়া লাগে ওগুলো ঠিক করে হইবা ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমার বাইন করে বুঝবার তৌফিক দেও, সারা হোক আল্লাহুম্মা আমিন। ফারা নম্বর হইল কি 16, সূরার নাম হইল গিয়া মারিয়াম। কিতা নাম? মারিয়াম। সূরার মধ্যে আমার আল্লাহ ফরমাইন কাফ হা ইয়া আইন সাদ, এটা হইল হরফে মুকাত্তাআত। বাচ্চাইন তোরে শিখাইবা অর্থাৎ বাচ্চাইন তোরে হরফে মুকাত্তাআত আম্মা এবং আব্বায় মেসাব তো 1 ঘন্টা মাত্র সময়, স্কুলে 5 ঘন্টা, আর মক্তব ওলা সুন্দর করে হইতরা মাত্র 1 ঘন্টা। দুস্থ বুজুর্গ আহবাব, আমি আগে কইছি মৌত চিরন্তন সত্য বাস্তব। স্কুলের মধ্যে লম্বা সময়
আখিরাতর লাগিন মাত্র 1 ঘন্টা, যে টাইমের কোনো শেষ নাই, এন্ডিং নাই। কিয়ামতের ভয়াবহতার বাদে শুধুমাত্র যদি আল্লাহরে দেখিলে বান্দায় মান কানা ইয়ারজু লিকা আল্লাহ, আল্লাহর দিদার, আল্লাহর দর্শন যদি ওই যায়, যদি আল্লাহর কোনো মায়ার বান্দা বান্দি বোয়ালি পারের যদি আমার আল্লাহরে দেখিলায়, তাইলে এক নজর দেখবো আল্লাহরে, দুনিয়ার 50,000 বছর যাইব গিয়া, 50,000 বছর যাইব এক লমহার মধ্যে। সুবহানাল্লাহ। চা দিবানি না? চেয়ার ঠিক করতে করতে মোটামুটি খাম শেষ হয়ে যাইব সারা, তাহলে চেয়ারও ঠিক কর ভাই বাক্কা সময় থাকে। আল্লাহ আমার বোধ ভাই নকল আইসেন, তোরা চাপিয়ে আইনা মাশা আল্লাহ ভাই হল আইতে আল্লাহকে চেয়ার ঠিক কর, আইন সামনে আইন, তোরা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসাও আওগার আইনি না হুদ্দাল ওড়রা জায়গা আওগাই নাওগাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইক্রে টেস্ট করতে সময় লাগে, ব্যাখ্যা সময়, এর লাগে গিয়ার চেঞ্জ করাতে আসলাম না আমি, এখন থেকে আর মানবো ইনশাআল্লাহ। কারণ এগুর 1000 নাই মনে হয়, 099। আল্লাহ তাআলা খেয়াল রাখবা, মাছ যদি ফতারে চাইন 1 মুহূর্তর লাগি ছুটিব মাছ, সব সাওয়াত নেই। কথা হুনাত থাকি খোয়াত থাকি বুঝা কঠিন, কারণ আমি পারতাম না বুঝাইতে। আল্লাহর কালাম সামনে বুঝাই, আল্লাহর কালাম মুফাসসিরিনে কেরাম হলে তাফসীর করছেন, বিভিন্ন মতামত হল আছে। আর জবরদস্ত মুফাসসিরিন হল যারা সারাও তো গেছেন গিয়া, তাফসীর তো এখন কেউ করতে পারেন না, মুফাসসিরিন হল খেও নাই, এখন তাফসীর শুনানি হয়। যারা খরিয়া তৈয়া গেছেন, কিতাব লিখিয়া গেছেন, এখন যে তাফসীর চলে মুফাসসিরিন হলে খরণ যেন তাফসীর খরণ না বলকে শুনাইন। সুবহানাল্লাহ হইন না? এখন তাফসীর করনেওয়ালা খেও নাই, বললু গুজর গে, এখন তারা কবর গেছেন গিয়া মুফাসসিরিন হল, এখন হুনানি হয়। আমরা সামনে হুনানি হয়, আর হুনাইতে গলতি হইব, এবং সারা হুনাইতে পারতা নাই, আর সারা বুঝা তো সম্ভব নাই। নবীর দ্বারাও কালামুল্লাহ সারা বুঝা সম্ভব হইছে না। সুবহানাল্লাহ। অন একটা কথা বড় সুন্দর লাগছে, আজীব লাগছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মান্না আর সালওয়া দিসলা যেন, এর বাদে উঠাইয়া নিলা খেনে তারার গুনার কারণে, আল্লাহরে না মানার কারণে, আর আবার বাদে উম্মতরে দিলা না খেনে, আর কিয়ামত পর্যন্ত আইবনি, বা আল্লাহ এখন কিতা খতরা তার কর্ম কিতা, কিছু অবান্তর প্রশ্ন মাথার মধ্যে বহুতর আয় নানি মাতই না। মোবাইল খোলার বাদে দেখা যায় বাংলাদেশের বা বিভিন্ন জায়গার ওয়াইজ হলরে অবান্তর অবাস্তব কিছু কোয়েশ্চন হল এরাইজ হয়, তারা হরই যে একটা মূল লক্ষ্য বস্তু দিনের মাঠ থেকে হরিয়া অন্যদিকে যায় গিয়া, পরে তুফান শুরু, দরবার শুরু হয়ে যায়, আসেন না? না, এই সমস্ত অবান্তর কোয়েশ্চন কোনো মুমিনে করতে পারে না। আমার আল্লাহ জেকসিন হইছেন কোরআনে করিম, যেমন কাফ হা ইয়া আইন সাদ মুকাত্তাআত, এটার তর্জমা আল্লাহ বালা জানেন, বাস শেষ। এটা কিতা হইতে পারে? কাফ দি মনে হয় অতা গুণ হইব, হা দি মনে হয় অতা, সাদ দি মনে হয় অতা, মনে হয় হইয়া কোরআনে করিম তর্জমা নাই। তবে তাফসীর বির রায় পেশ করা কিছু মুফাসসিরিনে কেরাম হলেন তাফসীর করতে 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 আল্লাহ রাব্বুল আলামিনে তার দিলের মধ্যে মানা ডালিয়া দিলাই। তাফসীর বির রায় পেশ করনে वाला কিছু মুফাসসিরিন হলে হইত রাহা, কিছু হরফ মুকাত্তাআত হল আছে, যেমন তর্জমা আছে, যেমন তাহা নবীর এক নাম, ইয়াসিন নবীর এক নাম, নুন নবীর এক নাম, কাফ হা ইয়া আইন সাদ, আল্লাহ নবীরে কইতরা ডাক দিতরা কাফ হা ইয়া আইন সাদ, তার মানে হে মুহাম্মদ। সুবহানাল্লাহ। ইনো আল্লাহ তাআলা নবীরে ডাক দিতরা, ডাক দিয়া ঘটনা একটা বয়ান খতরা, পিছন দিক থেকে পৌঁছে খার ঘটনা, পিছন দিক থেকে জাকারিয়ার, ইয়াদ রাখবা খার প্রশ্ন করমু জাকারিয়ার, সবে খেয়াল দিনতে মাঠটা বুঝতে পারবা, ফায়দা হাসিল হইব আমার না আপনার। আর আমি তো হই, আর আমার তো হইতেও লাগবো ফুইলা, আর আপনার আরও হইব, খেয়াল না দিলে হইতো না। ঠিক আছে ইনশাআল্লাহ।
জাকারিয়ার ঘটনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে আমার আল্লাহ ফরমাইতরা হে মুহাম্মদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমারে হইয়ার তোমার আল্লাহর একটা অনুগ্রহ হইছিল রবের অনুগ্রহের বয়ান খার গেছে কসলাম সেই তোমার রবে তান গুলামর উপরে কসলা আবদাহু গুলামর নাম হইল জাকারিয়া ঘটনা গপ ফতরা আর কি জেলা আল্লাহ গপ ফসলা ওলা কোরআনে কারীমের আয়াত দিছে সুবহানাল্লাহ আল্লাহ ফরমাইন ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া ইয নাদা ও মুহাম্মদ ইয নাদা যখন ডাকিসলা ডাক দিসলা আমার বন্ধু জাকারিয়া নিদাআন খাফিয়া এই ডাকটা সিল্লুকাইয়া বাসাইয়া নাই সিল্লাইয়া নাই মুখ দিয়া জবান দি লড়াইয়া নাই মনে মনে সুবহানাল্লাহ মনে মনে ডাক রে আমার আল্লাহ বড় বালা ফাইন তাহাজ্জুদের সময় একলা আল্লাহর দরবারে যখন বান্দা বান্দি খান্দয় এই খান্দারে আমার আল্লাহ বড় বালা ফাইন আল্লাহ আমার অভাব আমার ঋণটা আল্লাহ মিটাইয়া দেও আমার বাচ্চারে বর্মা বর্দার বানাও আমার বাচ্চারে নেক আমলওয়ালা বানাও আমার বাচ্চা বাচ্চিরে কোরআনের মুআফিক জিন্দেগি কাটাইবার তৌফিক দেও খলে খলে যখন বান্দা বান্দি আল্লাহ দরবার খান্দইন নেদাআন খাফিয়ার মধ্যে ফরমাইতরা তোমার উম্মতরা তুমি কইয়া দেও সারাই খলে খলে আমারে ডাকিতা সুবহানাল্লাহ খলে খলে ডাকিলে আল্লাহ শুনইন বেশি সুবহানাল্লাহ সব খলে শুনইন আর খলে খলে ডাকিলে পছন্দ করেন বেশি লুকাইয়া কইনা সুবহানাল্লাহ আল্লাহ মন একটা চাই কিতা চাই আপনি গোর থেকে বার হইছেন আসর নামাজ পড়িতা করিয়া কোন অক্তর আসরত আইয়া আইন মুক্তি নিয়ত খতরা মাগরিবর ঘরে থেকে উত্তর দিবা নামাজ হইছিন জি হয়ে গেছে সুবহানাল্লাহ ওয়াউজেন ঘর থেকে বার হইলা আমার বাদে মেহমানে খুসুসি আইবা আমার উস্তাদ সমু আলিমে দিন হযরত মৌলানা আসহাবউদ্দিন সাকি খাউরি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া জিগাইবা যে আমজদে এক মাত মাতিয়া গেছেন কান হাসানি জিগাইন জানিতানে ঘর থেকে বাড়াইবার সময় আসর নামাজ পড়বার লাগেন ইরাদা করলা নিয়ত করলা ও যে ওযু বানাইয়া ঘর থেকে বাড়াইলা কোন ওয়াক্ত নামাজর লাগিন আসরর ইনো আইয়া নবৈতু আন ফড়িয়া কই দিলা মাগরিব নামাজ হয়ে গেছে সুবহানাল্লাহ আমার আল্লাহ জানত্রা আমার বান্দা ঘর থেকে বাড়ায় মাগরিব লাগিন নাই আমার বান্দা বাড়ায় আসরের নামাজ লাগিন ওটার নাম হইল নিয়ত সুবহানাল্লাহ এরে শরীয়ত কঠিন না একদম আসান ফেটো লাগছে মারাত্মক বুক ইবাই নামাজ কোনটা আগে মাতই না আমার শরীরের হাড্ডি নরম এবং আমার চুল বাকি গেছে আল্লাহ হইয়া শেষ নাই লগে হইতরা ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া আমি জাকারিয়া কোনদিন আপনার কাছে দোয়া করিয়া খালি হাতে ঘুরিয়া গেছি না ইবাই হইতরা আমার হাড্ডি নরম ইবাই আমার চুল পাকনা আমার চুল বাকি গেল হাড্ডি নরম হয়ে গেল আল্লাহ কিন্তু আমি জাকারিয়া কোনদিন দোয়ার মধ্যে তোমার কাছ থেকে ফিরিয়া গেছি না খালি হাতে ঘুরিয়া গেছি না যা হইছি তা তুমি আমারে দিলাই সুবহানাল্লাহ বেরিলেইছ না মাতো না এখানে বেরিলেইছ ও তাই না হইতরা আল্লাহ আমি ডরাইয়ার জাকারিয়া জেলা হইসলা ওলা আল্লাহ ঘটনা শুনাইতরা আমরা নবীরে সুবহানাল্লাহ ঘটনা বয়ান হতরা ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া তান ভাষায় জাকারিয়ার ভাষায় আল্লাহ হইতরা সুবহানাল্লাহ তার মানে জাকারিয়ার দোয়া আল্লাহর এত ভালো লাগছে যে নবীর উম্মতর লাগি জাকারিয়ার দোয়ারে কোরআনে কারীমের আয়াত বানাইয়া দিলাইলা সুবহানাল্লাহ 12 এর লগে নাই মনে হয় আপনারা তারারে কোনটা কইছেন না তো খারাপ পাইছেন নি যে আপনারা কই সুবহানাল্লাহ এরা আমরা লগর বা যদিও ওয়ালর বারে আমরা লগে আছেন আপনারা তোরা খেয়াল দিবা এরা আমরা বাইরা নাই দোস্ত বুজুর্গ আহমাদ আমার আল্লাহ রাব্বুল আলামিন কইত্রা আমার জাকারিয়া কইলা ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া ইম্পর্টেন্ট মাত খেয়াল করবা আমি ডরাইয়ার ইবাই আমার চুল আমার পাক্কি গেল হাড্ডি নরম হয়ে গেল বারবার ঘুরে গেল ফাউরিতা না করি ইবাই আমি দুর্বল
এবার দোয়া করিয়া ঘুরিয়া গেছি না কোনোদিন। এখন আমি জাকারিয়া কইয়ার আমি ডরাইয়ার, কিতা ডরাইয়ার, মিওয়ারাই আমার বিরাসতর, কারণ আমার বাদে আমার স্থান রে লইবার আর কেউ নাই, আমার জায়গার মধ্যে তাকিয়া নবুয়তর প্রচার করনেওয়ালা কেউ নাই। সুবহানাল্লাহ। আমি ডরাইয়ার ও যেন আমার উত্তরাধিকার সূত্রে আমার কোনো পুত্র সন্তান নাই। সুবহানাল্লাহ। আমার কোনো পুত্র সন্তান নাই, আর বিরাসত হইতেই ন আমরা বুঝতাম না। মুফাসসিরিনে কেরাম হলে কইতরা ইকান বুঝিও না যে আল্লাহর রাসূল আর আল্লাহর নবীর মাল হইতে ধন সম্পদ ইতা নাই, নবুয়তর উত্তরাধিকার। সুবহানাল্লাহ। তার মানে দ্বীনের প্রচার প্রসার ঘটাইবার লাগিন আমার বাদে আর কেউ নাই। সুবহানাল্লাহ। বুঝি লইছি তোমরা ফুয়াগো লাগে কিতা লাগে। ও আল্লাহ ফরমাইতরা ও মুহাম্মদ বাদে আমার জাকারিয়া বড় এক মাত মাতিলা, আগে হইছেন তাইন বুড়া, এখন হইতরা তাইন বেটির কথা। ওয়া কানাত ইমরাতি আকিরা, ও আমার আল্লাহ আমার বিবি যাইন বউ ওয়াইফ স্ত্রী তাইন বন্দা, সন্তান ধারণে ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। লাইন খোলা না বন্ধ? সব লাইন বন্ধ, আমার লাইনও বন্ধ, আমি দুর্বল। ও আল্লাহ আমার বিবিও বন্দা, আল্লাহ আমার স্ত্রীও বন্দা, সন্তান ধারণে অক্ষম। ও বাদে হইতরা যেহেতু আল্লাহ আমার উত্তরাধিকার সূত্রে আমার কেউ নাই, আমার বিবিও বন্দা, আমিও দুর্বল, এর বাদে উঠিয়া হইন ফাহাবিলি মিল্লাদুন কাওয়ালিয়া, এর লাগিন সুতরাং তুমি আল্লাহ আমারে পুত্র সন্তান করদান। সুবহানাল্লাহ। সব লাইন ক্লোজ করিয়া রাখা। দুনিয়ার কোন রীতি, কোন নিয়ম, কোন কালচার, কোন ফর্মুলা মানে না, কিন্তু আমি আল্লাহ হইয়ার তোমার কাছ থেকে দোয়া করিয়া ফিরিয়া গেছি না। ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, কোন দোয়া তোমার কাছ থেকে বের হইছে না। এখন আমার একটা ছেলে লাগে, আমার বিবিও বন্দা, আমিও দুর্বল, চুল বাগনা, হাড্ডি নরম, এর বাদেও আমার ফুয়া সন্তানে গুদে ওরে আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখোয়ার বাদে আপু দোয়া শেষ নাই, আরো আগ বাড়ি ত্রাতেন সাহস দেখুন জাকারিয়া। ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া, ও আমার আল্লাহ ও আমার ফুয়াগু দেওয়ার বাদে আমার বিরাসত সামলাই পরে বা আল্লাহ, আর ইয়াকুব আলাইহিস সালাম ওর আহলুল্লাহ কেন ফায়দা হইব। সুবহানাল্লাহ। শুধু ইলা নাই আবু আল্লাহ কোনো জবাব দিলা না। জবাব দিবার আগে সাহস করিয়া তামান্না রাখিয়া মজবুত হইয়া তাই হইলাইলা আমার আল্লাহ ওয়াজআলাহু রাব্বি রাজিয়া রাদিয়া, যে সন্তান তুমি দিবাই ওগুর উপরে তুমি রাজি হই যাও। কতখান কনফিডেন্স। সুবহানাল্লাহ। মানে বলা শিওর আল্লাহ এখনো জবাব দিছেন না, এত কনফিডেন্ট, পাওয়ারফুল মাত বলে আমার আল্লাহ যে একটা সন্তান দিবাই ওয়াজআলহু রাব্বি রাদিয়া, সন্তোষ বাজন ওই যাও, প্রিয় বাজন হয়ে যাও, তুমি আল্লাহ তাকে ভালোবেসে নাও। সুবহানাল্লাহ। চিন্তা কতরা নিবাই এখন বাদে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন হে মুহাম্মদ। এর বাদে আমি জবাব দিলাম, আল্লাহ জবাব দিলাম ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম, ও জাকারিয়া আমি আল্লাহ সুসংবাদ দিয়া একটা পুত্র সন্তানের। শুধুমাত্র পুত্র সন্তান নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনে এই যে গোলাম তোমারে দিয়ার, এই গোলামের নাম আল্লাহ আমি রাখি দিয়ার ইসমুহু ইয়াহইয়া। তোমার এই পুত্র সন্তানের নাম হইব ইয়াহইয়া। সুবহানাল্লাহ। শুধুমাত্র শেষ নাই, বাদে আল্লাহ ফরমাইন লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, এর বাদে আর কোন নাম এর আগে ইয়াহইয়া রাখা হইছে না। তার মানে সর্বপ্রথম এট ফার্স্ট আমিও তোমার ফুয়ার নাম ইয়াহইয়া রাখিয়া দিয়ার, এই নাম আগে আর কেউ রাখছেন না। সুবহানাল্লাহ। এই নাম আগে আর কেউ রাখছেন না, ও ফইলা আমি রাখিয়া দিয়ার। এই আল্লাহর মাত্রা কি বুঝতাম ওখান যে আমরাও কিছু সুন্দর আনকমন নাম রাখতাম, এমন নাম রাখলাম বাদর লাগা করো সন্তান একটু জন্ম নিল, কবুর নাম রাখি দিলা, শুরু হইল দরবার। দেখা দেখি নাম রাখা আমরা বাদ দিতাম। নতুন মেয়ে শাদী হয়েছে, নতুন মেয়েই জইছে, ওর বাদে এর নাম আছে না,
আরো 3 দিন বাদে লাগা করে একটা বাচ্চা জন্ম হয়েছে। ও নব আগত মেয়ের নামে কন্যার নামে যে কইনা বনিয়া আইছেন তার নামে বাচ্চার নাম রাখিছ। এখন তাইরে ডাক দিতরা হন হইতরা হবাড়িত মনে হয় অগুরে ডাক দিছেন। আর অগুরে ডাক দিলে হবে জবাব দে, বুঝছেন নি ভাই? এগুলো ঠিক না। আর নাম রাখতে সময় সুন্দর নাম রাখতাম। উর্ফে আরেক গুণা আর কি, মোহাম্মদ রেজামত আলী উর্ফে হটই। আমি এখানে আপনারা আসিবা না, ইন্তেকাল হওয়ার বাদে রেজামত আলী সাবর ইন্তেকাল হওয়ার বাদে যখন হটই হওয়া হয়েছে না, শর্মে হয়েছে না ওরফে হটই, তখন দফন হইবার বাদে কিছু বুড়া মানে হইলে ও হটই মরছে তো হইতাই বা আমরা তো গেছি না। নাউজুবিল্লাহ। এই সমস্ত নাম নিকৃষ্ট নাম, উপনাম হইয়া, নিক নেম হইয়া মুসলমানের কিছু নাই, নিক নেম নাই, নিক নেম হইয়া কোনটা নাই, নাম হইতো হয়টা। নাম রাখছেন আব্দুল শাকুর, আল্লাহর নামর লগে নাম রাখতে হুঁশিয়ার, রাখা বালা। আর আমরা খাসলত হিসাবে না রাখা বালা। আব্দুল শাকুর, আর শাকুর ওই লগে আল্লাহর নাম, খান না ডাহরা তারে শাকুর, বাদে হরায় শুকুর আলী, মাতই না। নাম হইল ফখরুল ইসলাম, কিয়র ফখরুল ইসলাম, বাদে ফহই। ইতা নাম আপনারা সুন্দর নাম রে বিকৃত করবা না। কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, যখন বান্দার হাতের মধ্যে নামা আমল দেওয়া হইব, তারে খাওয়া হইব, তুমি খাও, ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। দেখো রে বা দেখো, আমার আল্লাহ ডাইন হাতের মধ্যে নামায় আমল দিলেইছেন, আল্লাহ আমারে জান্নাত সার্টিফিকেট দিয়া দিছেন, দেখো আমার ফড়িয়া দেখো নামায় আমল জান্নাতি। তখন আমার আল্লাহ সুন্দর নাম দরিয়া, এর নাম দরিয়া ডাক দিবা, অমুকর ছেলে অমুক। সুবহানাল্লাহ, আপনার সুন্দর নাম। এখন আপনি কইতরা হালিম ভাই, হালিম ভাই, আরে আল হালিম এগো আল্লাহর নাম, কার নাম? আপনি আব্দ না আলাকানি পর্যন্ত আপনি গুনাহ কর না, হালিম আল্লাহর নাম। হালিম ভাই কইলে গুনাহ, জব দিলে গুনাহ, ডাকিলেও গুনাহ। এর বাদে আছে গাফুর, গাফুর কার নাম? আল্লাহর নাম, কার নাম? গাফুর নাম হইল আব্দুল গাফুর, বান্দার নাম কিতা নাম? আব্দুল গাফুর। বাদে করে গফুর ভাই, গফুর ভাই না। মুমিত আল্লাহর নাম, মুহিত আল্লাহর নাম, সত্তার আল্লাহর নাম। আব্দুস সত্তার ডাক দিতে লাগবো, সত্তার ভাই হইয়া ডাক দিলে হইতো নাই। মাতকাল কথা নেই, সত্তার ভাই হইয়া ডাক দিলে জবাব দিবা না। আব্দুস সত্তার, সত্তার আল্লাহর নাম। এরে আল আজিজ আল্লাহর নাম, আব্দুল আজিজ কিতা নাম? আব্দুল আজিজ। এক বান্দারে আজিজ ডাকতে ডাকতে, আজিজ শব্দের অর্থ হইল মহাপরাক্রমশালী। আর নামর সাইড এফেক্ট আছে, সাইড এফেক্ট যদি এফেকশন ক্রিয়েট করে তে মানুষ মারা যাইতেও পারে, ব্রেইনও এফেক্ট গিয়া। খেয়াল করবা, আজিজ নাম দরিয়া ডাকার কারণে ইলা মাতা চিত্রিছে, শেষ পর্যন্ত পুলিশ ফিটা ধরছে, পুলিশ ফিটিয়া জেলুর খাটিয়া ওসি এগু নাই, এখন ওসিও গেছে। আজিজ নামর শক্তি আছে, মহাপরাক্রমশালী। যদি এফেক্ট হয় তাইলে মানুষ মারতে পারে। এর লাগিন আল্লাহর নাম সরাসরি ডাকবায় না, হারাম হারাম হারাম। আব্দুল আজিজ হইবা, ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওলা সুন্দর সুন্দর নাম আছে, আপনি রাখবা। মুস্তাকিম রাখবা, মুস্তাকিমা রাখবা, শাকিরা রাখবা, শাকির রাখবা, সুন্দর সুন্দর নাম আছে। একজনে কইলা, হুজুর আমি একটা নাম রাখছি গুগল তাকিয়া, গুগলে সার্চ করিয়া, বলে কিতা রাখছো? রাজিম। নাউজুবিল্লাহ কই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান, বিতাড়িত শব্দ কোনো তর্জমা হয় না, বিতাড়িত। রাজিম শব্দ রাখাটা কোনো অবস্থায় মুনাসিব নাই। অনেকে গুগল সার্চ করিয়া নাম রাখেন না, ওলামারে জিজ্ঞেস করবা, একটা সুন্দর লফজ দেখুয়া, সুন্দর একটা নাম দেখুয়া। বাচ্চা জন্মাবার বাদে সুন্দর নাম রাখা সুন্নত। ওই নামর কারণে, নামর বরকতে আল্লাহ রাব্বুল আলামিনে ওই বাচ্চার সুন্দর আমাল ওয়ালা হয়তো বানাই লইতে পারেন। সুবহানাল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল লাগে সুন্দর নাম রাখার কোশিশ করবেন না ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনে কইলা ইয়াহইয়া নাম রাখিয়া দিলাম। এর আগে ইয়াহইয়া নাম কেউ রাখছে না, আমি প্রথম রাখনেওয়ালা। দাঁড়ো নাই কিতা কুতকুত করেন কারণ অনুয়াদ দেওয়া ডাকছিল, তুমি হইও মাঝে মাঝে আমারে। বাদে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাই, আমার বন্ধু ডরাই গেলা, জাকারিয়া ডরাই গেলা, ডরাইয়া কইলা আমার আল্লাহ
ও আমি হইলাম তোমারে লগে লগে দিলাইলা আমার ডর হরের কালা জাকারিয়া হইলা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম আল্লাহ আমারে তুমি গোলাম কেমনে দিবা ওয়াকানা তিমরাআতি আকিরা আমার বিভিন্ন বন্দারে বা আল্লাহ আর ওয়াকাত বালাগতু মিনাল কিবারি ইতিয়া আর আমি এখন বয়সের বারে নুজ্জ হয়ে গেছি দুর্বল হয়ে গেছি কিলা দিবা ও কইলে দিতাম এখন দিলাম যদি খোঁজ কিলা দিমু ও আল্লাহ রাব্বুল আলামিনের গুসা উঠে আল্লাহ কইতরা ও নবী মুহাম্মদ আমার রাগ উঠে আর আমি গুসা করিয়া কই কাল তোমার রবে খুশলা কাযালিক তার মানে হইল এটা হবেই হবে সুবহানাল্লাহ আমি আল্লাহ কইছি এটা হবেই হবে খেনে হবেই হবে ক্বালা রাব্বুক তোমার রবে আরো হইছলা হুয়া আলাইয়া হাইয়িনুন এটা আমার লাগিন অত্যন্ত সহজ তর ব্যাপার খেনে অত্যন্ত সহজ ও জাকারিয়া তুমি খেয়াল করো আর আমরা রে আল্লাহ কইতরা খেয়াল করো ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ ও জাকারিয়া তুমি আগে কোনটা আসলাই না এক সময় তুমি কিচ্ছু ছিলে না জিরো আসলাই সেই সময় থেকে তোমার জাকারিয়া বানাইতাম পারছি না আমি আল্লাহ সুবহানাল্লাহ যখন তুমি কোনটা আসলাই না খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব খালাকাল ইনসানা মিন আলাক তোমারে শুক্রবিন্দু থেকে বানাইতে পারলাম তুমি কোনটাও তো আসলাই না যদি না কোনটা নাই থেকে তোমার আছে বানাইলাম এখন তোমার বেবিও বন্ধা এমন কোনটা নাই তুমি বুড়া এমন কিচ্ছু না তুমি তো আসো সুবহানাল্লাহ আগে তো কোনটা আসলাই না নাইট থেকে আছে তোমারে বানাইলাম এখন তোমার বিবি বন্ধা কোনো ব্যাপার নাই কাযালিক এটা হবেই হবে ওয়া আলাইয়া হাইনুন এটা আমার লাগিন অত্যন্ত সহজ তর ব্যাপার সুবহানাল্লাহ এর লাগিন আমরা হার দরবারে খুশিতাম আল্লাহ খেউনু যাই গিয়া মাজারো হাতই না কেনে ও দুস্ত বুজুর্গ আহবাব আহলে সুন্নতর বাইন তোরে খালি গাইলেই বানা নদওয়ার অনেক বেটিন জমিয়তর অনেক বেটিন আহলে সুন্নতর বেটিন অনেক মাজারের মধ্যে গিয়া হইন ছেলে দিবার লাগেন নাউযুবিল্লাহ অনেক জায়গাত শুধু আহলে সুন্নতর বাইন তোরে খালি দোষী বানাইও না এটা অনেক বেটিন যান বেটাই তো জানোই না বেটিন তোর লগে বেটিন তোর কানেকশন এটা বিভিন্ন লাইনে আপনারাও চিন্তায় নাই মেসাব হল তারা চিনই কোনখানে হরগু বারোয় কটার সময় বারোয় কিতা দেইন এইন এটা আরজি লইন সারা তারা জানে না হুজুবিল্লাহ হক সব তারা জানে খবর পায় বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ বাচ্চা না দিবার মালিক আল্লাহ খেওরে আল্লাহ পুত্র সন্তান দিবা খেওরে আল্লাহ কন্যা সন্তান দিবা খেওরে শুধুমাত্র কন্যা খেওরে শুধুমাত্র পুত্র খেওরে কোনটাও দিতা নাই ঠিক না খের দতা দিবা আল্লাহর যার যেটা পছন্দ হয় ওটা আল্লাহ দিবা সুবহানাল্লাহ আল্লাহ আমরারে বুঝবার তৌফিক দাও আর তোমার দরবারের ভিখারি বনিয়া তোমার কাছে সওয়াল করনেওয়ালা আমরারে বানাও সাইলিন শাকিরিন মুস্তাগফিরিন মাগফুরিন আর জামাতের ভিতরে আমরা নাম খানটা তুমি আল্লাহ লিখিলাও শারাহ আল্লাহুম্মা আমিন জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আয়াত পড়েছিলাম আপনাদের সামনে কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ ফরমাইতরা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ যত আমরা আল্লাহর কাছে খান্দি দোয়া করি সমস্ত কর্ম আল্লাহ রাব্বুল আলামিন দেখতরা না মাতো না এখানে সারা দেখতরা লুকাইয়া আল্লাহ আল্লাহ করলে জাকারিয়ার মতো আল্লাহ আল্লাহ করলে আল্লাহ দেখেন তাসবিহাত রা দেয় করেন মা বনেতে কর্ম করে করে আদায় করেন খানি বানাইয়া ফরাস বাসি বাসি মাছ রে বানাইয়া তরকারি বানাইয়া ভাত বানাইয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মা বনিতে আমার সুন্দর করতে পারবা যুবক মেয়ে সুন্দর করতে পারবা দোকানদারি করিয়া গাড়ি চালাইয়া ড্রাইভ করিয়া পিয়াগো চালাইয়া
ছোট ছোট গাড়ি তুমি চালাও কোনো অসুবিধা নাই, ঠেলাও তুমি চালাও কোনো অসুবিধা নাই, রাজমিস্ত্রি করো কোনো অসুবিধা নাই, দোকানদারি করো কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহর জিকির তুমি চালাইয়া যাও। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যেহেতু আল্লাহ সর্বজান্তা, সেই আল্লাহ রাব্বুল আলামিনে আপনার গুনাহ এবং নেকি দেখতে নেন। ইন্না রাব্বাকা লা বিল মিরসাদ, মুসিবতের মধ্যে নিয়ে আপনি আল্লাহ দেখতরা, ঋণের মধ্যে নিয়ে আপনি আল্লাহ জানতরা, টেনশনও আসেননি আল্লাহ জানতরা, কোন সময় তোমার কি খামত কি কোন জিনিসের দরকার আমার আল্লাহ জানতরা। আমার আল্লাহ ফরমাইতরা তোমার রবে তোমার দিকে এক দৃষ্টি দিয়া চাইয়া আছেন। সুবহানাল্লাহ। ওই ক্লোজ সার্কিট ক্যামেরা, ওই সিসি ক্যামেরা বন্ধ হয় না, আল্লাহর সিসি ক্যামেরা বন্ধ হয় না, আল্লাহর ভিডিও ক্যামেরা বন্ধ হয় না, আল্লাহর ফটো শুট করা বন্ধ হয় না। 24 ঘন্টা বান্দার ফটো শুট করতে আল্লাহ রাব্বুল আলামিনে, আল্লাহ তাআলার এই ফটো ডিলিট হয় না, এই ভিডিও ফরম্যাট হয় না, আল্লাহর র‍্যাম লাগে না, আপনার ফাইল আপনার এক ফাইল এক লগে বেশ ফাইল জমিয়া এখানো জমে না, ডিলিট করা লাগে না, সবর ফাইল দে আল্লাহ রাব্বুল আলামিনে তান তীক্ষ্ণ দৃষ্টি দি দেখতরা আর সেভ হতরা, দেখতরা আর সেভ হতরা। সুবহানাল্লাহ। ইন্না রাব্বাকা লা বিল মিরসাদ, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনে তীক্ষ্ণ দৃষ্টি দিয়া আমরা বেসাইয়াবাত। সুবহানাল্লাহ। কেমনে সাইয়াবাত, কেমনে সাইয়াবাত? মুফাসসিরিনে কেরাম হলে ফরমাইতরা আল্লাহর রেস্ট নাই, ঘুম নাই, উম নাই। দুইটা দেশের বাউন্ডারির মাঝখানে মনে করেন বিডিআর এবং বিএসএফ, বাংলাদেশের ফোর্স, ইন্ডিয়ান ফোর্স, আর্মি, দুই দেশের মাঝখানে উবাদ, বর্ডার উবাদ। যখন 12টা বাজে 1টা বাজে লাঞ্চের সময় হয়, দুপুরের সময় লাঞ্চ হয় না নি মাতো না, তখন একজন আয় আর একজন যাইন ডিউটির মধ্যে বদলা বদলি হয়, বন্দুক তাওয়াইয়া বাত এই দেশমুখা ওলা উবাদটা হইন, আর একজন আইয়া ডিউটির মধ্যে দাঁড়াইয়া তাই না ওলা উবারি না পর্যন্ত আগরেন সরিয়া যায় না। সুবহানাল্লাহ। তার মানে ডিউটির মধ্যে কোনো গলতি নাই, কুতাহিয়া নাই, ডিউটির মধ্যে দুর্বলতা নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডিউটি কররা 24 ঘন্টা সারা বান্দা বান্দির কর্মরে আল্লাহ দেখতরা। সুবহানাল্লাহ। যত লোকে গুনাহ করেন আল্লাহ দেখতরা, যত লোকে আল্লাহ আল্লাহ করেন আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন শেষ মুহূর্ত পর্যন্ত তোমার সময় আছে। নবীজি ফরমাইন ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনে মওতর সময়, মওত দি শুরু করছি, মওত দি শেষ করিয়া, মওতর মনে আসেনি আপনারা? মওত দি শুরু হয়েছিল, মওত দি শেষ করিয়া নবীজি ফরমাইতরা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনে ইয়াকবালু কবুল করবা তাওবাতাল আবদি বান্দা বান্দির তওবা মা লাম ইউগারগির, মরবার সময় যখন মওত সন্নিকটে আসে, মানুষ মইতা বনি যাইতো, মওত আই যায়, ও সময় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এই বান্দার গলার মধ্যে একটা শব্দ করে, হাদিসের মধ্যে আর গারগারুন হাত্তা মা লাম ইউগারগির, যখন গরগর আওয়াজ আয় নানি একটা আওয়াজ আয়, মরবার সময় একটা আওয়াজ আয়, মওত যখন ওই যাইতো বান্দা বান্দির একটা আওয়াজ আয়, এই আওয়াজ আওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনে বান্দা বান্দির তওবারে কবুল করিলেন। ইন্নাল্লাহা আযজা ওয়া জাল ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনে বান্দা বান্দির তওবারে কবুল করেন একবারে শেষ মুহূর্ত পর্যন্ত। এর লাগি আমরারে বহুত বেশি ইস্তিগফার, বহুত বেশি তওবা, বহুত বেশি জিকির আমরারে করবার আল্লাহ তৌফিক দেখুয়া সারাই হোক। আল্লাহুম্মা আমিন। তোরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين ربي أني مغلوب فانتصر
رب اغفر وارحم وأنت خير الراحمين فسيكفيكهم الله وهو السميع العليم يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين সিনা বরাবর হাত তুলিয়া দোয়া করতে ডর করে আল্লাহ আমরা সিনাই কান নাপাক আমরা দুই হাত নাপাক আল্লাহ আমরা জুবান নাপাক আল্লাহ আমরা জিসিম নাপাক আল্লাহ আমরা নাপাক তোমার বান্দা হলে তুমি পাক মালিক রে খুঁজিয়ার আমরা জিন্দগির গুনারে তুমি মাফ করিয়া দেও আল্লাহ আল্লাহ আমরা বহুত নিমক হারামি করি লাইছি আল্লাহ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওর খাতিরে তুফাইলে আমরা এখন জিন্দা রাখছো আল্লাহ আমরা তো এই জমিনের মধ্যে তাহার কথা নাই রে আল্লাহ আল্লাহ আমরা বহুত গুনাহ করি দিছি মাওলা আমরা স্বীকার জানাই আর আমরা স্বীকৃতি দিই আর মাওলা আমরা গুনাহ করছি আমরা মাফ করিয়া দেও আল্লাহ আমরা মাফ করিয়া দেও আল্লাহ আমরা মাই বাপ রে মাফ করিয়া দেও আল্লাহ আমরা বহুতর মাই নাই বাবা নাই বাড়ির যাওয়ার বাদে মা রেখে আওয়াজ পাইবার সুযোগ নাই বাবা রেখে আওয়াজ পাইবার সুযোগ নাই ও আল্লাহ আমরা ওলাদ হলে ফরিয়াদ জানাই আর আমরা মুন্তাকিল হই যাওয়া আমরা আড়ালে চলি যাওয়া আমরা আম্মা আব্বার কবরতে জান্নাতের বাগান বানাইয়া দে ও আল্লাহ ঠান্ডার দিন আবার বাদে আমরা কুলোর মধ্যে লইয়া কত কষ্ট করিয়া আল্লাহ আমরা মহব্বত করিয়া আদর করিয়া পুরানা খাতা দিয়া ব্ল্যাঙ্কেট নাই আল্লাহ কম্বল নাই আমরা গুড়িয়া রাখতাম মৌলায় করিম আজকে আমরা দুনিয়ার মধ্যে আরামে ঘুমাইয়ার আমরা আম্মা আব্বা কবর আমরা যারা আওলাদ পাইছি আমরা বুঝবাই আর মা কত কষ্ট করছেন আব্বা কষ্ট করছে ও আল্লাহ আমরা ছোট ছোট বাচ্চা তোর বাসিয়া দিলাম মায়া লাগে বালা লাগে আল্লাহ আমরা ছোট আসলাম আমরা রে ওলা মায়ের কুলো লইয়া মায়া করতাম আল্লাহ তারারও দেখতে ওলা বালা লাগতো মাওলায় করিম আমরা আম্মা আব্বার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দেও আয় আল্লাহ আল্লাহ আমরা জানিয়া না জানিয়া লুকাইয়া সাফাইয়া অন্ধকার আলোর মধ্যে অনেক গুনাহ করি লাইছি तमाम गुनाह তুমি আল্লাহ নেকি দিয়া তকদির আতা ফরমাও আল্লাহ এই মজলিস রে কবুল ফরমাও এই মজলিসের খবর আর অগণিত দুরূদ আর সালাম সুনান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবার নিয়ে পৌঁছাইয়া দাও আয় আল্লাহ বাড়ি ঘরের মা বোন তোরে মাফ করিয়া দাও আল্লাহ তার নেক হাজাত রে পুরা করিয়া দাও নেক তামান্না রে পুরা করে দাও আল্লাহ হসপিটালে বাড়িয়ে করে অনেক মানুষ বেমার तमाम বেমারটা তুমি আল্লাহ কুদরতকে শিফা করিয়া দাও এই মজলিসে ইন্তজাম করবার লাগি অনেক কষ্ট করছেন মেহনত করছেন মওলা যুবক হলে উলামায়ে کرام রে লগে লইয়া ইমাম সাহেব রে লগে লইয়া মুরব্বির পরামর্শে মেহনত করিয়া আল্লাহ এই জলসা তৈয়ার করছেন মওলা আল্লাহ তাআলা জিসিম রে জাহান্নামের আগুনের লাগনে হারাম করিয়া দিল ইয়া আরহামার রাহিমিন আল্লাহ যা হইলাম তা কবুল ফরমাও যা বাকি রয়েছে তোমার কুদরত থেকে কবুল ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু আলান নাবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আলাইনা মাআহুম আজমাইন আল্লাহ কি দোয়া করবা